আমাদের বাড়ি থেকে মা, দিদিভাই আর মনির জন্য এই জিনিসটা পাঠিয়েছে, আর এটা বাবা তোমার জন্য পাঠিয়েছে, এই গেঞ্জি দুটো। কিরকম হয়েছে? এগুলো কি আবর্জনা তুলে এনেছো? আবর্জনা? কি বলছো তুমি? মা বাবা কত ভালোবেসে এই জিনিসগুলো তোমাদের জন্য পাঠিয়েছে। এসব কি জিনিস পাঠিয়েছে এত কম দামের? কত দাম হবে? 1000 টাকা, 1200 টাকা? এত টাকা তো রোজগার করে, আর এত কম দামি জিনিস পাঠিয়েছে। এত টাকা রোজগার করছে মানে? কি বলছো তুমি? তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমার বাবা রিটায়ার করে গেছে। হ্যাঁ, তোমার বাবা যে রিটায়ার করে গেছে সে তো আমি জানি, কিন্তু তোমার বাবা একটা ব্যবসা থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে। তা যেই বাড়িতে লাখ লাখ টাকা ইনকাম করে মাসে, সেই বাড়ির থেকে এইসব জিনিস আসে? আর এগুলো কি? এগুলো থার্ড ক্লাস জিনিসপত্র পাঠিয়েছে তোমার বাড়ির থেকে। আর এর থেকে ভালো জিনিস তো আমি মাকে আর দিদিকে কিনে দিয়েছি। এগুলো পড়বে না তারা। একটা কাজ করো, ওই যে আমাদের বাড়িতে যে কাজের লোক আসে ওদেরকে দিয়ে দেবে, ওরা পড়বে। তাছাড়া তোমার বাড়িতে এত টাকা ইনকাম করছে, তাহলে এত কিপটামো করে কেন? কি বাজে কথা বলছো তুমি! তুমি কিন্তু এবার রীতিমতো আমার বাবা মাকে আর আমাকে অপমান করছো। এত ভালোবেসে ওনারা তোমাদের জন্য জিনিসগুলো পাঠিয়েছে, আর সেগুলো তোমার কাছে এতটাই মূল্যহীন যে তুমি বলছো এগুলোকে কাজের মানুষদের মধ্যে দিয়ে দিতে। কেন? হ্যাঁ, ঠিকই তো বলেছি। তোমার বাবা যখন এত টাকা রোজগার করছে, তাহলে তো তার উচিত যে একটু ভালো জিনিসপত্র পাঠানো। অপমান করার কি আছে তাতে? আর তুমি তো গেছিলে আনতে, সস্তার মাল নিয়ে চলে এসছো। তুমি কি তখন থেকে লাখ লাখ টাকা ব্যবসার কথা বলে যাচ্ছ? আমার বাবার কোনো ব্যবসা নেই, তুমি কি বলছো? তোমাদের ওই বাড়িতে এখন লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে, নতুন নতুন জিনিস আসছে বাড়িতে, নতুন ওয়াশিং মেশিন, নতুন ফ্রিজ, এমনকি আমি তো শুনলাম যে নতুন বাড়িও নাকি কিনবে তোমরা। হে ভগবান, তোমাকে কে বলছে এসব? কে বলবে আবার? আমি সবকিছুই জানি। কোনো নতুন জিনিস আসছে না ঘরে, সব আগের পুরনো জিনিসই। বাবা নরমালি ডাল ভাত খেয়ে জীবন চালাচ্ছে, তারপরেও তোমাদের জন্য এই জিনিসগুলো পাঠিয়েছে এত ভালোবেসে, আর তুমি সেগুলোকে তাচ্ছিল্য করছো। আচ্ছা, সত্যি তার মানে তোমার বাবা কোনো বিজনেস করেন না? কোনো ব্যবসা করছে না। আর তোমাকে এইসব কথাগুলো বলেছে কে বলো তো? বাবা তো রিটায়ার করার পরে পেনশনের টাকা পাচ্ছে, সেই টাকা দিয়ে সংসার চলছে। তাহলে তোমার বাবা মায়ের সংসার যখন এখন শুধু পেনশনের টাকার উপরেই চলছে, তাহলে তুমি এই 7-8 হাজার টাকার জিনিসপত্র কেন নিয়ে এসছো এই বাড়িতে? যতদূর আমি জানি তোমার বাবা হয়তো 30,000 টাকা পেনশন পান, আর সেই টাকার 40% দিয়ে তো তুমি জিনিসপত্র নিয়ে এসছো এই বাড়িতে। বলতে কি চাইছো তুমি? আচ্ছা, যখন তোমার বাড়িতে কোনো বিজনেস নেই, তোমার বাবা কোনো রকম ডাল ভাত খেয়ে জীবনযাপন করছে, তার টাকার সেভিংসও সেরকম ভাবে নেই, তাহলে তুমি এত দামি জিনিসপত্র নিয়ে এসছো কেন? আমি কি তোমাকে বলেছি যে মার জন্য, দিদির জন্য বা আমার জন্য তুমি জামা কাপড় নিয়ে আসো ওই বাড়ির থেকে? বলেছি একবারও? হ্যাঁ জানি, তুমি বা কেউ বলোনি আনার জন্য। আসলে বাবা মা ভালোবেসে পাঠিয়েছে তোমাদের সবার জন্য। আর আমি গিয়ে ওখানে বেশ অনেকদিন ছিলাম, তো মা বললে চল একটু মার্কেটিং করে আসি, তাই তোমাদের সবার জন্য একটু একটু করে কিছু পাঠিয়েছে। এটা কিরকম নিয়ম তুমি বলো তো? তোমার কি ওই বাড়িতে গেলেই কিছু না কিছু নিয়ে আসতে হবে ওই বাড়িতে? আর যখন তোমার মা তোমাকে বললো যে শপিং করে আসি, কিছু কিনে আনি, তো তুমি তখন তাকে না করতে পারলে না? আমি কি তোমাকে কখনো বলেছি যে আমার জন্য তুমি যখন এই বাড়িতে যাবে কিছু কিনে নিয়ে আসবে, বা আমার মা বা আমার দিদির জন্য কিছু কিনে নিয়ে আসবে? বলেছি একবারও কখনো? বাপের বাড়ি তুমি যতবারই ঘুরতে যাবে ততবারই কি কিছু না কিছু নিয়ে আসবে? এটা কোনো কথা? আর তাছাড়া তারা কষ্ট করে সংসার চালাচ্ছে কোনো রকম ভাবে, সেই টাকাগুলোকে দিয়ে তুমি শপিং করে এখানে জিনিসপত্র নিয়ে আসবে বারবার? দেখো, তোমার যদি কিছু দরকার হয় তুমি আমাকে বলবি, আমি তোমাকে এনে দেবো। এই জন্যই তো তোমাকে বিয়ে করে এনেছি এই বাড়িতে। তুমি যখন এই বাড়িতে যাচ্ছ তোমার মা কিছু না কিছু কিনে এই বাড়ির জন্য পাঠিয়ে দিচ্ছে। তুমি বা তোমার ওই বাড়ির লোক কি ভাবছে বলো তো? যে হয়তো জিনিস এরকম ভাবে কিনে পাঠিয়ে দিলেই সম্পর্কগুলো ভালো থাকবে, কিন্তু সম্পর্ক এরকম ভাবে টিকে থাকে না। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে সম্পর্কগুলোকে ভালোভাবে পালন করতে হয়। সম্পর্কগুলো টিকিয়ে রাখতে গেলে তোমার বাবা মাকে বলবে এই বাড়িতে আসতে, দুটো ভালো সময় আমাদের সাথে কাটাতে, দুটো ডাল ভাত আমরা একসাথে খাবো, একসাথে চা খাবো, গল্প করবো, তাহলেই তো সম্পর্কগুলো মজবুত হবে। বিশ্বাস করো, আমি তো রীতিমতন ভয়ই পেয়ে গেছিলাম যে তুমি কিনা বলছো এই গিফটগুলো তোমার পছন্দ হয়নি। কি বাবার ব্যবসা ট্যাবসার কথা তুমি বলছিলে। আমি তোমাকে বোঝানোর জন্যই এরকম করেছিলাম। আর দেখো, গিফট আদান প্রদান করলেই শুধুমাত্র হয় না। তোমাকে আর একটা কথা বলবো, তুমি এরপরে আবার ওই বাড়িতে যাবে, তারা ভাববে যে হয়তো আমরা আগের বার কম কিছু পাঠিয়ে দিয়েছিলাম, তারা এর থেকে বেশি খরচা করে আবার অনেক কিছু পাঠিয়ে দেবে এই বাড়িতে। এরকম করতে করতে আস্তে আস্তে ব্যাপারটা কি হবে বলো তো? তাদের ফিউচারের জন্য যে সেভিংস করতে হবে সেটা করাই তারা ভুলে যাবে। আর তুমি তো জানো তোমার বাবা কতটা সৎ। আজকে এইসবের চক্করে যখন ওনার কাছে সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যাবে, বলতে নেই ভগবান না করুক যদি পরবর্তীকালে ওনার কোনো মেডিকেল এমার্জেন্সি পড়ে, তখন তো ওনার কাছে টাকা পয়সা থাকবে না, আর আমার কাছ থেকেও চাইবে না বা তোমার কাছ থেকেও চাইবে না। তখন তখন কি হবে? বিশ্বাস করো অভি, আমি জানতাম না যে তুমি আমার ফ্যামিলির ব্যাপারে এতটা কনসার্ন। তুমি আমার ফ্যামিলি নিয়ে এত চিন্তা করো, এত কিছু ভাবো, আমার কথা ভাবো, তাহলে আমারও তো এটা দায়িত্ব যে তোমার ফ্যামিলির ব্যাপারে ভাবা, যাতে এমন কিছু না হোক তোমার ফ্যামিলির কোনো ক্ষতি হোক বা কিছু। থ্যাংক ইউ আমাকে এইভাবে বোঝানোর জন্য।
আচ্ছা ঠিক আছে, এরপর থেকে যখন আমি বাড়িতে ঘুরতে যাব এরকম বারংবার এত কিছু নিয়ে আসবো না। হ্যাঁ, অকেশনালি আমি আনবো। মনে থাকে যেন। মনে তো থাকবেই। আর আমি ভগবানের কাছে এটাই প্রে করি যে প্রত্যেকটা মেয়ে যেন তোমার মতন স্বামী পায়। বাই দ্য ওয়ে, এই গেঞ্জিটা খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে গেঞ্জিটা। আমি তো এমনি বলছিলাম, তাহলে এটা একবার ট্রাই করে আসি। সত্যি তোমার এগুলো পছন্দ হয়েছে তো গো? আরে হ্যাঁ, আমি তখন তো তোমাকে বললামই যে আমি তোমাকে একটুখানি বোঝানোর জন্যই কথাগুলো বলেছি।